আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে যুবকদেরকে তিনি কাজে লাগাতে চান। এটার জন্য আপনাদের কিন্তু নিতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড়জন একটা দুটো যদি বেঁচে থাকি তাহলে একটা দুটো ক্লাস নিতে পারি, কিন্তু তৈরি আজকের দিনে আমি এই কথাটির উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই। রাজনৈতিক তর্ক বিতর্কে যেতে চাই। অনেকে অনেক কথা বলতে থাকে। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল করে কেউ দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো চোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, আওয়ামী লীগ নেই। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, আমাদের এই কাজ করতে হবে। তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল তারা আগারগাঁ তারপর একটা ফিলিং স্টেশন আছে, স্টেশনের সামনে 336 নম্বর পিলারের সামনে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলেই পাবেন ভাইয়া। একটা ভাঙে নেই, দেখে যে হয়তো বা শুনিয়ে দেওয়া হবে। এখনো ভাঙে নেই আর কি। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা বিএনপিকে মেলায়ন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলায়ন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মী, আমরা একসাথে বড় বছর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকে কারাগারে গেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর মন্ত্রী ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাচিত অবস্থায় আছে। আমাদের এমন একটা পরিমাণ নেই যে আমরা এফেক্টেড হই। সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখেই যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি, এবং একটা সুন্দর সমাজ করি। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। ওই মায়ের চোখের সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে যে বাবা কি হলো, অথবা সেই আহত আমার ছোট ভাই